কলকাতার মিনি বাংলাদেশে ব্যবসায়ীদের হাহাকার, হোটেল রেস্তোরাঁ বন্ধ। গতকালকে হাসপাতাল ক্লিনিকের একটা চরম দুরবস্থার কথা প্রকাশ করেছিল মানবজমিন পত্রিকা। সেখানে দেখা গেছে একদম ফাঁকা শূন্য, মানে 20 ভাগ রোগীও সেখানে নেই, এমনই একটা অবস্থা। একই অবস্থা যারা বাংলাদেশ থেকে যায়, মূলত একটা হলো চিকিৎসা আর একটা হচ্ছে ব্যবসা বাণিজ্য। বাংলাদেশের প্রচুর ব্যবসা বাণিজ্য নির্ভর করে ছোট বা মধ্যম, সেটা হলো কলকাতার মার্কেটের উপর। সেখান থেকে তারা কেনাকাটা করে, সেখান থেকে অর্ডার দিয়ে নিয়ে আসে অথবা অর্ডার করে চলে আসে, পরে বাংলাদেশে পৌঁছে দেয়। তো এটা বড় একটা এলাকা, নিউ মার্কেট আশেপাশে জুড়ে অনেকগুলো, যেমন তার মধ্যে মার্কুইজ স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট, কিড স্ট্রিট, রফি আহমেদ কিদ্দুয়াই রোড, নিউ মার্কেট এবং আশেপাশের 1 বর্গ কিলোমিটার অঞ্চলের পরিচিতি মিনি বাংলাদেশ হিসাবে। প্রায় সারা বছরেই বাংলাদেশিদের আনাগোনায় সরগরম থাকতো গোটা এলাকা। বাংলাদেশি খাবার থেকে শুরু করে নানা ধরনের ব্যবস্থাপনা বাংলাদেশিদের জন্যই গড়ে উঠেছিল। এই অঞ্চলের হোটেল ও গেস্ট হাউসগুলোতে একসময় ঠাঁই নাই অবস্থা ছিল। শীতকালে ও ঈদের সময় বাংলাদেশিদের ভিড়ে হাঁটাচলাও কঠিন হয়ে পড়তো। বিভিন্ন দোকান ও মলগুলোতে উপচে পড়তো ভিড়। কোথায় সেই ভিড়? গোটা এলাকা থেকে বাংলাদেশিরা যেন উবে গেছে। চারিদিকে এখন শুনশান। স্থানীয় মানুষ ও মেডিকেল ভিসায় আসা নামমাত্র কিছু বাংলাদেশির আনাগোনা ছাড়া আর কিছুই চোখে পড়ে না। বাংলাদেশের জুলাই বিপ্লবের ধাক্কায় কলকাতার মিনি বাংলাদেশ এখন শুধুই হাহাকার। চারিদিকে ভয়াবহ অবস্থা বিরাজ করছে, বলছিলেন এক ব্যবসায়ী। জুলাই থেকে বাংলাদেশিদের আশা কমছিল, তবে গত 6 মাসে তা কমতে কমতে এখন এমন অবস্থায় দাঁড়িয়েছে যে হোটেল মালিকরা, সব ব্যবসায়ীরাই মাছি তাড়াচ্ছে। অনেক হোটেল বন্ধ হয়ে গেছে অনেক রেস্তোরাঁ, ট্রাভেল এজেন্সির অফিস ও মুদ্রা বিনিময় কেন্দ্র। বিশিষ্ট হোটেল ব্যবসায়ী ও মার্কুইজ স্ট্রিট ফ্রি নেতা মন্তোষ সরকার বলেন, এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য সবই বাংলাদেশিদের উপর নির্ভর করে ব্যাপক আকার নিয়েছিল। গত 6-7 মাসে বাংলাদেশিদের আশা কমতে কমতে প্রায় শূন্যে নেমে আসায় এই অঞ্চলের ব্যবসায়ীরাই সবাই অর্থনৈতিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত। হোটেলগুলোতে আবাসিক নেই বললেই চলে, বিশাল খরচের বোঝা সকলের কাঁধে। একই কথা জানান সম্রাট হোটেলের ম্যানেজার প্রেম ঘোষ। তিনি বলেন, একসময় আমরা বাংলাদেশি আবাসিকদের জায়গা দিতে পারতাম না, এখন 2-4 জন ছাড়া কোনো আবাসিকই নেই। এক রেস্তোরাঁর মালিক বলেন, আর বলবেন না, রেস্তোরাঁ খুলে রাখাই এখন কঠিন হয়ে পড়েছে। আগে যেখানে বাংলাদেশি পর্যটকদের বসার জায়গার জন্য অপেক্ষা করতে হতো, এখন সেখানে চুপচাপ বসে থাকা ছাড়া আমাদের কোনো কাজ নেই। তিনি বলেন, ফুটপাতে খাবারের দোকানগুলোর অবস্থাও শোচনীয়। ক্রেতার অভাবে অনেক দোকান বন্ধ হয়ে গেছে। নিউ মার্কেটের সামনে দেখা সিরাজগঞ্জের মোহাম্মদ সিরাজের সঙ্গে পিতাকে নিয়ে চিকিৎসা করতে এসেছেন। তিনি কথায় কথায় বলেন, চারিদিকে এমন শুনশান চেহারা আগে কখনো দেখিনি। অনেকটা ওই যে করোনার সময়ের একটা অবস্থা আর এখনকার অবস্থা অনেকটা সেরকমই। এখন এই অবস্থা জন্য তো কারা দায়ী? ভারতই দায়ী। ভারত এই পরিস্থিতির জন্য, তারা তাদের ইগো থেকে বেরোতে পারছে না। অথচ ওই যে মানে খাল কেটে কুমির আনার মতন, মানে চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার মতো, সেই উপমাগুলি এখন ব্যবহার করতে হবে। নতুবা এই পরিস্থিতি তো বাংলাদেশের কোনো আপত্তি ছিল না, যদি ভিসা চালু রাখতে বাংলাদেশিরা যেত, বাংলাদেশিরা যথারীতি যেভাবে সম্পর্ক সেইভাবে। ভারত এক ধরনের তিক্ততা বাড়ালো খামাখায়, যেটা ওই বঙ্গের সাধারণ মানুষরাও সেটা চায় না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।